শাপলা চত্বরে আলেম ওলামাদের হেফাজতে ইসলামের নামে যে সমাবেশ ছিল সেখানে গণহত্যা চালানো হয়েছিল, তার বিচার করতে হবে। পিলখানা হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত করে হত্যাকাণ্ডের পিছনের শক্তি শেখ হাসিনা, তাকে খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে। এই সরকার আওয়ামী লীগ এই 16 বছরে গুম, খুন, রাহাজানি, হত্যা, লুণ্ঠন, চাঁদাবাজি, ব্যাংক লুট সহ দুর্নীতি, মানুষের অধিকার নষ্ট করেছেন। প্রতিটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ রূপে তদন্ত করে তা বিচারের আওতায় আনতে হবে। প্রতিদিনই মানুষ মারা যায় অসংখ্য, কিন্তু সেই মানুষগুলোর কথা কেউ স্মরণে রাখে না। কিন্তু আপনার সন্তান, আপনার হাজবেন্ড অথবা আপনার গুরুত্বপূর্ণ আত্মীয় যিনি জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তিনি এই স্বাভাবিক মৃত্যুর তালিকায় যারা তাদের মতো নয়। দুনিয়ায় বর্তমান বাংলাদেশে ফ্যাসিস্ট অপশক্তি আওয়ামী লীগের হাত থেকে 18 কোটি মানুষকে রক্ষার জন্য তারা জীবন দিয়েছেন, তারা আহত হয়েছে। তারা বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্ব যখন হুমকির মুখে চলে গিয়েছিল, যখন চারিদিকে অন্ধকার এবং স্বাধীন মতো কথা বলার অধিকার ছিল, মত প্রকাশের অধিকার ছিল না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নাভিচার, দুর্নীতি, অনিয়ম, অনাচার, অবিচার, লুটপাট, দখলদারিত্ব, ব্যাংক লুট করা সহ বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যখন সবাই চারিদিকে হতাশার অতল গহ্বরে নিমজ্জিত হয়েছিল, ঠিক সেই সময় এদেশের ছাত্র সমাজের নেতৃত্বে আন্দোলনের সূচনা হয়েছে। এদেশের আপামর ছাত্র জনতা সে আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সংরক্ষণের জন্য তারা জীবন দিয়েছে। এর চাইতে বড় পাওয়া তো আর কিছু হতে পারে না। সুতরাং বাংলাদেশের ইতিহাসে শুধু নয়, পৃথিবীর ইতিহাসে তাদের ঐতিহাসিক গৌরব গাথা, ত্যাগ এবং কোরবানির ঘটনা সেটি লিপিবদ্ধ থাকবে এবং জাতি প্রত্যেক বছরে স্মরণ করবে। শুধু নয়, প্রতিটি মুহূর্তে আপনার সন্তানের জন্য, আপনার হাজবেন্ডের জন্য দোয়া করছে। অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়া একদিকে আপনারা আপনাদের পরিবারের সদস্য, আপনারা গর্বিত শহীদ পরিবারের সদস্য, এবং আপনার যিনি জীবন দিয়েছেন তিনি দুনিয়ার মানুষের কাছে স্বাধীনতার যোদ্ধা হিসাবে, বীর হিসাবে, দেশের শ্রেষ্ঠ সন্তান হিসাবে, দ্বিতীয়বারের স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণকারী হিসাবে মর্যাদা প্রাপ্ত তারা। অন্যদিকে মহান রব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে মৃত বলো না, তারা জীবিত, কিন্তু তোমরা তো অনুধাবন করতে পারো না। অন্যত্র আল্লাহ বলেছেন, যারা আল্লাহর পথে নিহত হয় তাদের মৃত বলো না, তারা জীবিত। তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রিজিক পৌঁছানো হয়, এটা আল্লাহ বলেছেন। একজন শহীদ পরিবার, একজন শহীদ তিনি নিজের জীবন দেওয়ার পরে কাল কিয়ামতের ময়দানে তিনি শহীদ হওয়ার কারণেই তার মর্যাদা এতটুকু যে যারা জান্নাতে যেতে পারবে না এমন 70 জন পরিবারের সদস্যকে তার জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করতে পারবে। তার মর্যাদা এটা উপলব্ধি করতে হবে আমাদেরকে। একজন শহীদ যেভাবেই নিহত হোক না কেন, তার রক্ত মাটিতে পড়ার সাথে সাথে তাকে জান্নাত দেখানো হবে। একজন শহীদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শহীদ
শাহাদাত বরণ করার সময় তাকে যেভাবেই হত্যা করা হোক, তার শরীরে একটা পিঁপড়া কামড় দিলে, কামড়ালে যে পরিমাণ তিনি অনুভব করেন, একজন শহীদ তাকে যে কায়দায় হত্যা করা হোক না কেন তিনি সেই পরিমাণই কষ্ট অনুভব করেন। সুতরাং আজকে যারা জীবন দিয়েছে শহীদ পরিবারের কাছে বিনয়ের সাথে অনুরোধ করতে চায় যে তারা শুধু দুনিয়ার মানুষের কাছেই মর্যাদাবান নয়, দুনিয়ার শ্রেষ্ঠ বীর নয়, বরং নিজেদের অধিকার আদায়ের জন্য, দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দেশকে মুক্তির জন্য, সত্য এবং সুন্দরের জন্য যারা জীবন দেয় তারা শহীদ। এবং শাহাদাত, একজন শহীদের যে মর্যাদা, আপনার পরিবারের সদস্য যিনি জীবন দিয়েছেন সেই মর্যাদা তিনি পাবেন। আমরা সেই দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা তাদেরকে দান করেন। আমিন। রাষ্ট্রের কাছে আমরা দাবি জানাতে চাই, আমরা বারবার বলে আসছি, শহীদ আহত তাদের তালিকার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে। আমরা বলে আসছি বারবার, এই সমস্ত শহীদ পরিবারের দায়িত্ব সরকারকে গ্রহণ করতে হবে, তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে, তাদেরকে পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা এই সরকারকে করতে হবে। আমরা বারবার বলে আসছি। আমরা সরকারের কাছে দাবি জানিয়েছিলাম, এই গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের শেখ হাসিনা সহ তার দোসরদেরকে গণহত্যার দায়ে আন্তর্জাতিক আদালতে জাতিসংঘের তত্ত্বাবধানে বিচারের ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা বলেছি তাদেরকে সরকারের যে আইন রয়েছে প্রয়োজনে সে আইন সংস্কার করে হলেও তাদের বিচারের ব্যবস্থা গ্রহণ করতে হবে। ইতিমধ্যে বর্তমান সরকার ট্রাইব্যুনালে তাদের বিচার করবেন সেটি ঘোষণা দিয়েছে। শুধুমাত্র এবারের গণ আন্দোলনে যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন, শুধুমাত্র এই ঘটনার বিচার নয়, ইতিমধ্যেই আপনারা শুনেছেন এই সরকার আওয়ামী লীগ এই 16 বছরে গুম, খুন, রাহাজানি, হত্যা, লুণ্ঠন, চাঁদাবাজি, ব্যাংক লুট সহ দুর্নীতি সহ যত অঘটন ঘটিয়েছেন, মানুষের অধিকার নষ্ট করেছেন, প্রতিটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ রূপে তদন্ত করে তা বিচারের আওতায় আনতে হবে। 1913 সালের 5 মে শাপলা চত্বরে, 2013 সালে শাপলা চত্বরে আলেম ওলামাদের হেফাজতে ইসলামের নামে যে সমাবেশ ছিল সেখানে গণহত্যা চালানো হয়েছিল, তার বিচার করতে হবে। পিলখানা হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত করে হত্যাকাণ্ডের পিছনের শক্তি শেখ হাসিনা তাকে খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের সহ আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে অন্যায়ভাবে, মিথ্যা মামলা দিয়ে ট্রাইব্যুনাল গঠন করে। বিচারের সাথে যারা জড়িত, ষড়যন্ত্রের সাথে যারা জড়িত, বিচার প্রক্রিয়ায় যারা সম্পৃক্ত ছিল, যারা স্কাইপি কেলেঙ্কারির মাধ্যমে আপনারা জানেন রায় কোথা থেকে দেওয়া হয়েছিল, সকল ট্রাইব্যুনালের সাথে সকল কর্মকর্তার বিচারের ব্যবস্থা করতে হবে। এটাও শেখ হাসিনার নির্দেশে হয়েছে, তা বিচার করতে হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, শুধুমাত্র জামায়াত ইসলামীর 500 জন নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, 5 জনকে ফাঁসি দেওয়া হয়েছে, 11 জন শীর্ষ নেতাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, 20,000 মামলা দেওয়া হয়েছে এই 16 বছরের জামাতের বিরুদ্ধে। লক্ষ লক্ষ জামাত শিবিরের নেতা কর্মী, সুধী শুভাকাঙ্ক্ষীকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে
এবং বারবার তাদেরকে কারাবরণ করতে হয়েছে। রিমান্ড, জুলুম, নির্যাতন, নিষ্পেষণের মাধ্যমে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীদেরকে বিপর্যস্ত করে ফেলার জন্য চেষ্টা করা হয়েছে। জামাতের নিবন্ধন বাতিল করা হয়েছে। জামাতকে নিষিদ্ধ করার মতো ঘৃণ্য কাজ কি শেখ হাসিনা সম্পাদন করেছিলেন ত্রাণ কার্ড হিসাবে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য, সেগুলোর বিচার করতে হবে। এদেশের গুম এবং খুন, আয়না ঘরের সাথে যারা জড়িত তাদের বিচার করতে হবে। সুতরাং বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এমন পদক্ষেপ গ্রহণ করা উচিত যাতে করে আগামী দিনে বাংলাদেশে জনগণকে উপেক্ষা করে কোন ধরনের ফ্যাসিবাদী চরিত্র মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, সেই জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে সংগ্রামী ভাই বন্ধুগণ। তাহলেই শহীদ পরিবার শান্তি পাবে, তাহলেই শহীদরা যারা জীবন দিয়েছেন তাদের আত্মায় প্রশান্তি আসবে। তারা দেশের মানুষের মুক্তির জন্য জীবন দিয়েছেন, 18 কোটি মানুষের মুক্তির জন্য জীবন দিয়েছেন, তারা স্বাধীনতা সার্বভৌমত্বকে সংরক্ষণের জন্য জীবন দিয়েছেন। তারা নিশ্চিন্তে বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্যই তারা জীবন দিয়েছেন। সংগ্রামী ভাই বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী একটি দায়িত্বশীল সংগঠন হিসাবে আপনারা দেখেছেন প্রথম দিন থেকেই স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য আমাদের নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় তারা ভূমিকা পালন করেছে। পাশাপাশি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন 5ই আগস্টের পর থেকেই আমিরে জামাতের পক্ষ থেকে শহীদ পরিবারের কাছে দাঁড়ানোর জন্য, পাশে দাঁড়ানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল এবং আমরা গোটা বাংলাদেশে সেই নির্দেশনা আমরা পালন করে চলেছি। প্রত্যেকটি শহীদ পরিবারকে জামাত ইসলামীর বাংলাদেশের পক্ষ থেকে 2 লক্ষ করে টাকা প্রদানের কর্মসূচি আমরা বাস্তবায়ন করছি। আহত এবং চিকিৎসার জন্য আমরা